এখন আমি কিছু প্রশ্ন করবো, আপনারা অ্যান্সার দিবেন, রাজি আছেন? আমরা যে এই যে সামিয়ানার নিচে বসেছি, এই জায়গাটা কি কোনো সাধারণ জায়গা? এটার নাম কি? জান্নাতের বাগান। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআন কারীমের কথা হয় সেটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। এবার জান্নাতের বাগান, এই দুনিয়ার জান্নাত চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এই জান্নাতের বাগান হয়তো একটার পরে আর থাকবে না, কথা বলেন। কিন্তু আমাদেরকে এই দুনিয়ার জান্নাত থেকে, এই দুনিয়ার জান্নাত থেকে সত্যকারের জান্নাত তালাশ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কেমন করে তালাশ করবে? দুনিয়ার থেকে যদি কিছু নসিহত গ্রহণ করে, তাহলে এই দুনিয়ার জান্নাত থেকে যদি কিছু নসিহত গ্রহণ করা যায়, এই জান্নাত থেকে সত্যকারের জান্নাত আদব দিয়ে আল্লাহ জাল্লে শানু পাঠিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাতা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলেছে, বান্দা বান্দি শোনো, তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা একটা শিবানী দিয়েছি। ওই শিবানীটির নাম হলো কোরআনুল কারীম। নাম কি? কথা বলেন। ওই শিবানীটির নাম হলো কোরআনুল কারীম। পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ এই কোরআনুল কারীমটাকে, আল্লাহ তাআলা বললেন, মানব জাতি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা নাযিল করে দিলাম। মানে কেন কোরআনুল কারীমটা নাযিল করলেন? আল্লাহ তাআলা বললেন, মানব জাতির জন্য এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা বক্তব্য করে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা মানব জাতি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা গাইডলাইন হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছে। যদি কোনো মানুষ এই জবানের মধ্যে কোরআনুল কারীমটাকে যদি গাইডলাইন হিসেবে যদি একসেপ্ট করে নাও, বক্তব্য রূপে যদি গ্রহণ করে নাও, তাহলে এই দুনিয়ার জান্নাত তোমরা দেখতে পাচ্ছ না। এই দুনিয়ার জান্নাত থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা একটা জান্নাতি ফুলের মালা গলায় দিয়ে সত্যকারের জান্নাত আল্লাহ তাআলা পৌঁছে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ।